আমরা কুরবানি দেই, পশুর সাথে একটু আচরণটা কেমন হবে, এই আচরণগুলো আমাদেরকে জানতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানির ব্যাপারে বলেছেন ঈদগাহে যাওয়ার আগে কুরবানি দেওয়া যাবে না। দ্বিতীয়ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি নিজ হাতে দিতেন। সুতরাং আমাদের একটা চেষ্টা থাকা দরকার, আমাদেরও একটা চাহিদা থাকা দরকার যে আমার কুরবানিটা আমি দেব। আপনি কুরবানি দেওয়ার সময় কুরবানির পশু যেন কোনো ব্যথিত কোনো কারণে কুরবানির পশু যেন ব্যথা না পায়, কষ্ট না হয়, এ প্রচেষ্টা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে বলেছেন যে তোমরা তোমাদের কুরবানির পশুর সাথে ভালো ব্যবহার করো। কি ভালো ব্যবহার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন যে তাকে জবাইয়ের ক্ষেত্রে তোমরা ছুরি ধার করো, ছুরিটাকে শান দিয়ে ভালো রাখো, তবে গরুর কাছে নয়, পশুর কাছে নয়। পশু যখন জবাই করবে আরেক দিকে শান দে, আপনাদের না, একদিকে পশু দ্বারা করো না, আরেক দিকে শান দে। রাসূল বলেছেন না, এটা করো না, তোমরা বরঞ্চ আগে থেকে কুরবানি দেওয়ার জন্য এটাকে শান দিয়ে রাখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুদিফা ইহদাদু শারফাতিহি কাবলাল ইদাহা, কুরবানি দেওয়ার আগে তুমি তোমার ছুরিকে কি করো? ধার দিয়ে রাখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানির ব্যাপারে বলেছেন যে ওয়াইজা যাবাহুম ফাআহসিনুজ যাবহা, যখন পশু জবাই করো তার সাথে তুমি ভালো ব্যবহার করো, ব্যথা দিও না, বেশি কষ্ট দিও না। তাকে ফেলে ক্যাবলামুখী করে, তুমি ক্যাবলামুখী হয়ে তুমি হাতে ছুরি নিবা, জবাই করবা। জবাইয়ের ক্ষেত্রে তোমরা কিছু নিয়ম নীতি মেনে সেটাকে অগ্রসর হবা, নিয়ম নীতি মেনে অগ্রসর হবা। প্রথম কথা হলো, যারা ধরবে সবাই শুধু যে জবাই করবে সে নয়, যারা ধরবে সবাই যেন তাকবীর পড়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহির রহমানির রহিম না, কিন্তু বিসমিল্লাহ আল্লাহু আকবার, সবাই যেন এটাকে এইভাবে পড়ে এবং পরে যেন জবাই করে। সবাইকে পড়তে হবে, যারা ধরা থাকে সবাইকে পড়তে হবে। কুরবানি দেওয়া হলো, কুরবানি দেওয়ার সময় কুরবানির পশুর 4টা রগ যেন কেটে যায়। কয়টা রগ? 4টা রগকে যেন কাটা হয়। সেটা হলো শ্বাসনালী, খাদ্যনালী, এবং এটার দুপাশে 2টো রগ আছে, এই 2টা রগ কাটতে হবে। এই রগগুলি কেটে আপনাকে কুরবানি সম্পূর্ণ করতে হবে। তবে আমাদের সমাজে আমরা একটা ভুল কাজ করি, এটাতে কিন্তু কুরবানির অনেক সমস্যা হয়ে যেতে পারে। কুরবানির রগগুলি কেটে দিয়ে কুরবানির পশুকে জবাই করতে হবে, আর আমরা করি কি, ছুরি দিয়ে আবার একটা গুতা দেন কিনা, এটা গুতা দেন না, এটার ঘাটটার মধ্যে একটা গুতা দেন, এটা ঘাড়ের মধ্যে। আপনাকে ঘাড় কাটতে তো বলা হয় নাই, আপনাকে কণ্ঠনালী কাটা হয়ে গেছে, শেষ। আপনার দুটোর আরো বাকি 3টা রগ কাটা হয়ে গেছে, শেষ। এটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাবে। কিন্তু আমরা কি করি, ছুরি দিয়ে একটা ভালো করে গুতা দিই। এই গুতা দেওয়া যাবে না। কারণটা কি, আপনি যখন গুতা দিলেন, এই ছুরির আঘাতটা তার নার্ভে পড়তে পারে, নার্ভে পড়ার কারণে সে স্ট্রোক করতে পারে। তখন জবাইয়ের কারণে মরবে না, স্ট্রোকের কারণে মরবে।